হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। আর এখন দেখো গৌর চা খাচ্ছে। ও কাল রাতেই বাড়িতে এসছে। আর মানে গৌরের সঙ্গে আমার প্রায় 15 দিন পরেই দেখা হচ্ছে। তো ওকে বললাম বাজারে যাও, মানে মাছ পাও কি না সেটাই। ও কিন্তু এখন বাজারে যাচ্ছে। আর আমাদের এখানে সকাল সকাল বাজারে না গেলে মাছ পাওয়া যায় না। আরও কিন্তু দিদার সাথে একটু গল্পও করছিল। তো ও কিন্তু এখন বাজারে যাচ্ছে। আর আজই কিন্তু আমাদের বাড়িতে আসবে, মানে কারা আসবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ওই দেখো ও কিন্তু দেখতে দেখতে বাজার থেকে চলেও এসছে। তো আমি বলছিলাম কি মাছ এনেছে, আমি বলছি গোটা মাছ নিয়ে এসছি। বলছি কে কাটবে? তো গোর বলছিল ঠিক আছে আমি মাছটা কেটে দিচ্ছি। ওইখানে মানে বলছিল দোকানে মাছ কেটে দেয় না। আর এই দিয়ে কিন্তু আমার মিঠাই সোনা ঘুম থেকে উঠে পড়েছে। এইমাত্রই ঘুম থেকে উঠে পড়েছে বলে মুখটা একটু অন্যরকম লাগছে। না হলে ও কিন্তু সবসময় হাসে। তো দেখবে একটু পরে ও কথা বলছে, হাসি দিচ্ছে। আর ওকে আমি বলছিলাম আজকে কে আসবে, ওই দেখো ও কিন্তু কথাও বলছিল, কারণ একটু মুখটা ফ্রেশ না হলে কি আর কথা বলে। এইমাত্র ঘুম থেকে উঠেছে। আর আমি বলছিলাম দেখতে দেখতে আমাদের মিঠাই সোনা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সেই কত ছোট্ট দেখেছিলাম আর এখন কতটাই বড় হয়ে গেছে সেটাই বলছিলাম। আর এই দিকে দেখো ও কিন্তু থাকছে না, ওই কারণে দাদু ওকে গাড়িতে বসিয়ে রেখেছে। ও গাড়ির সঙ্গে একটু খেলা করছে, কারণ এই দিকে একটু কাজবাজ আছে, সকালবেলার দিকে রান্না বান্না এইসব কাজবাজ থাকে। তো ও তার দাদুর কাছে দিয়েছি, দাদু ওকে রাখছে। আর ও কিন্তু বেশ ভালোই আছে গাড়িতে। আর ওরা এখন একটাই অভ্যেস হয়ে গেছে যে মানে যেই যাবে ও কিন্তু তার সঙ্গে যেতে চায়। মানে ঘুরতে খুব ভালোবাসে, মেসোমণির মতন। মেসোমণি যেরকম ঘুরতে পছন্দ করে, তো মিঠাই সোনাও সেরকম ঘুরতে বেশি ভালোবাসে, মানে বেড়াতে যাবে এরকম একটা বিষয়। ঠিক আছে, আর কে আসবে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তারপরে কিন্তু এখানে সকালে খেতে বসে গেছি। আজকে সকালে রান্না হয়েছিল মাছ ভাজা, লাউয়ের ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর হেলেঞ্চা শাকের তরকারি, আর সঙ্গে একটা করে ডিম সিদ্ধ। আর এদিকে কিন্তু গৌর খেতে বসে গেছে। তো ওকে বলছিলাম তুমি আগে আগেই খেয়ে নিচ্ছ। আর এই দেখো তোমাদের বলছিলাম না কে আসবে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আমার পাপান সোনা এসেছে। পাপান সোনা একা নয়, ওর মা বাবা দুইজনই এসছে। ওকে একা আসতে পারে? আর এসেই দেখো কান্না শুরু করে দিয়েছে, মানে গরমের থেকে এসছে তো ওই জন্য এসেই কান্না শুরু করে দিয়েছে। পাপান কই, চোখে জল বেরিয়ে গেছে বলে। আর হামাগুড়ি যেগুলো তখন দেবে কাইলে এই দিদারে দেখছে। কিন্তু আবার ওর থেকে আরো ছেলে কি একটু বেশি ঘামে, যে মেয়েটা বেশি ঘামে। তারপরে গৌররা গেছিলো মাসির বাড়িতে মাসির ছেলেকে আনতে। তো মাসির ছেলেকে কেন আনতে গেছিলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো মাসির ছেলে চলে এসেছে অরণ্য। ও সাইকেল নিয়েই আসে, তো ও সাইকেলটা খারাপ হয়ে গেছে, ওই কারণে কিন্তু ওর দু জামাইবাবু ওকে আনতে গেছিলো। সেটাই বলছিলাম যে অরণ্য তুই ভালো আছিস, এটাই বলা বলি করছিলাম। আর এই দিকে দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে চিকেন হবে বাড়িতে, তো ওই কারণে আমিই রান্না করছি, নাহলে আমার দিদা বা মাই রান্না করে। তো আমি বলছিলাম তো চিকেনটা আমিই রান্না করি, চিকেন আর চাটনি আমিই করব, আর বাদ বাকি রান্না কিন্তু দিদাই করেছে। আর এদিকে গৌরকে আমি যেন কি একটা বলছিলাম, আমি নিজেও ভুলে গেছি এখন কি যেন একটা বলছিলাম। এদিকে রান্না করছিলাম আর এদিকে মা বলছিল দাও তেলটা ঢেলে দিই। আমি বলছি এখনই তোমার তেল ঢালার সময় হলো, যে এখন আমি রান্না বসিয়েছি এখনই তেল ঢালার সময় হলো, তো পরে তুমি তেলটা ঢালতে পারবে না, এটাই বলা বলি করছিলাম। আর এই দিকে দেখো চিকেনটা তো বসিয়ে দিয়েছি। তারপরে এইদিকে কিন্তু মিঠাই সোনাকে ওর মা খাওয়াচ্ছে, আর খাবারটা ও একটু গাঢ় বানিয়েছে। তো ওই কারণে ও বলছে কি খাবারটা খাচ্ছে না। আমি বলছি এত গাঢ় খাবার ও খায় না, ও একটু পাতলা খাবারই খায়, তুই তো জানিস। আর ও কিন্তু মানে পাপান সোনা গাঢ় খাবার খায়, ও সেই আন্দাজে খাবারটা বানিয়েছে। মা এইদিকে বলছে ও কিন্তু গাঢ় খাবার খায় না, ওই জন্য মা একটু খাবারটা পাতলা করার জন্য দুধ আনতে গেছে। আর ওই দিয়ে দেখো দুজন কিন্তু খেতেও বসে গেছে, দু জামাই মিলে এদিকে খেতেও বসে গেছে। এই যে আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো সেগুলো শেয়ার করার টাইমই পাইনি, কোথায় শেয়ার করবো, মানে পাপান সোনার মিঠাই সোনাকে নিয়ে নিয়ে এতটাই ব্যস্ত যে শেয়ার করার টাইমই পাইনি। আর এইদিকে দেখো মানে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস ঢালছে বোন। বোনকেই বললাম তুই এগুলো দিয়ে আয় যা। আর মিঠাই সোনা কোলেই আছে মায়ের। ভালো হয়েছে রান্না।
আমরা অশিক্ষিত না, আমরা শিক্ষিত। বেশি শিক্ষিত হয়ে গেলি তোরা দুই বোন। তারপরে দেখো সব কিছু সাজিয়ে ওদের বসিয়ে দেওয়া হয়েছে এখানে মিঠাই সোনাকে আর পাপান সোনাকে। তোমরা কি ভাবছো আজকে ওদের মুখে প্রসাদ? কিন্তু না, কারণ পাপান সোনার না 8 মাসে দাঁত উঠে গেছে। ওই কারণে মা বললো যে নিয়ম আছে যে মামা বাড়ির থেকে মামাতে নতুন জামা দেয় আর ভাত খাইয়ে দেয়। ওই কারণে কিন্তু মাসির ছেলেকে আনা হয়েছে। ও তো মামা হয়, ও কিন্তু যে খাইয়ে দিচ্ছে পাপান সোনাকে আর মিঠাই সোনাকেও কিন্তু খাইয়ে দিচ্ছে। কিন্তু মিঠাই সোনার কিন্তু এখনো দাঁত ওঠেনি, তবুও 2 ভাই বোন তো ওই জন্য ওকেও খাইয়ে দিয়েছে। আর দেখো আমাদের পাপান সোনা কী করবে, পাপান সোনা কিন্তু ভাতের থালায় মানে ভাত তুলবে, ঠিক আছে, হাতে করে ভাত তুলবে, যে ভাত তুলেছে হাতে করে। আর আমাদের মিঠাই সোনা দেখছে, দেখো কি সুন্দর করে ভাত তুলে নিচ্ছে। আর আমরা বলছিলাম আরও দাও, দেখি ও তোলে। আর আমার দিদা মিঠাই সোনার হাত বাড়িয়ে দিচ্ছে, মিঠাই সোনা তোলে কিনা তো সেটাই দেখছে। নাগুলো দিয়া নাগুলো থাক বাবা তুই চলে গুড়ো তুই না ও কি নেবে ও নেবে ভিডিও করছি। তারপরে এখানে কিন্তু অরণ্য আবার বাড়িতে চলে যাচ্ছে, ওই কারণে আমরা একটু রাস্তার দিকে আসলাম। ওর 2 জামাইবু যাচ্ছে রাখতে। আর আমাদের এখানে আজকে মানে বাজার তো ওরা বলছে বাজার থেকে ঘুরেও আসবো আর অরণ্যকে রেখেও আসি, কারণ ও সাইকেল আনেনি, ওই কারণে ওকে রেখে আসতে হবে। আর ওর মা বলেছে ওকে চলে যেতে, কারণ ওর আবার টিউশন আছে, ওই কারণে ও চলে যাচ্ছে। আর আমাদের মিঠাই সোনা দেখো, ও কিন্তু যাবে, ঠিক আছে, ও এখন এমনই ওর অভ্যাস হয়ে যাচ্ছে যে যদি কেউ যায় ও যেতে চায়, এরকম একটা অভ্যাস হয়ে গেছে। তো ওরা চলে যাচ্ছে। আর দেখো আমাদের মিঠাই সোনা কিন্তু এখন যার জন্য কি করবে তো দেখো। আর আমার দিদা ওইদিকে বলছে এই যে আমিও চলে যাচ্ছি, ওই দেখো দেখো কি করছে, ও যাওয়ার জন্য কি করছে, ওই জন্য আমার দিদা ওকে দেখাচ্ছে আসো 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 আমিও যাচ্ছি এইদিকে। এরকমই বলা বলি হচ্ছিল, ওই দেখো। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও, মানে হোলির দিনের ভিডিও। তো দেখো দুজনের জন্য 2টো টুপি কিনে নিয়ে এসে 2 জামাই বাজারে গেছিলো, তো পরোটা আর আবির কিনে নিয়ে এসেছে। কারণ আর সবাইকে বলি শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা, তো তোমরা দোলটা ভালোভাবে কাটাও আর আমরাও ভালোভাবে কাটাই। আর এই যে আবির কিনে নিয়ে এসেছে কতটা, মানে এখানে অনেক দিদারা আছে, তো ওই দিদাদের মাখাবে আর বৌদিও আছে। এই দেখো আমাদের মিঠাই সোনাকে দেখাচ্ছে। আর এখন কিন্তু গৌর দিদার সঙ্গে ইয়ার্কি করবে, দিদাকে বলবে চলো তোমাকে আমি এক্ষুনি রং দেবো, ঠিক আছে, এরকম কিছু একটা বলবে। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দিদার রংগুলো দাও। রান্না করতে হবে না, হাউস কোথায় গেছে না পাটা এর ভিতর গরম মশলা ওই জায়গা বসা দাও বারান্দায়। হ্যাঁ আপনি বলেন যে বেলের থেকে পাউডার আনবে, বেলের পাউডার এখনো খুলিই নাই। তরকারিটা আমার ভালো লাগে ওই দোকানের। তারপরে এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট করে এই যে গৌর কিন্তু মাটন ধুতে বসে গেছে। তো ওকে বলছিলাম তুমি মাটনটা ধুয়ে দাও, কারণ কে ধোবে বলো তো, বোনও কাজে ব্যস্ত, দিদাও কাজে ব্যস্ত, ও কিন্তু একটু কাজ করে দিচ্ছে। আর ওরা কিন্তু মাটন আনতে গেছিলো, তো আমাদের শ্রামপুর বাজারে না, ওরা বেলে বাজারে গেছিলো, আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। তো মাটনটা ধুয়ে দিচ্ছে, আজকে হোলি উপলক্ষে আমাদের বাড়িতে মাটন হবে। তো মাটন খায় না, মানে মাটন খাবে 2 জামাই খাবে, বোন খাবে, আর আমরা কেউই মাটন খাই না। আর এই দিকে দেখো আমাদের সোনারা কি করছে, দেখো 2 সোনাকে 2টো টুপি পরানো হয়েছে। তো ভেবেছিলাম ওদের মুখে একটু আবির দেবো, কিন্তু না, এখনও তো ছোটো আছে, তবে মুখে আবার অ্যালার্জি যদি বেরিয়ে যায়, ওই কারণে আবির আর দেবো না, এমনি শুধু টুপি পরিয়ে মানে ছবি তুলেছি আর একটু ভিডিও করছি। আর দেখো কান্নাকাটি করছি, আর ওর টুপি নেবে, ও ওর টুপি নেবে, এটাই করছিল, বুঝতেই পারছো ছোটো মানুষ। আর দেখো আমাদের মিঠাই সোনা কিন্তু এদিকে কান্নাও করছে, ওই টুপি নেবো। এই দেখো বাবা, এই তো ভালো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, তো ভালো দেখাচ্ছে, এই তো তুমি খুলবে কটা গরম হয়ে গেলে ভালো লাগবে না, খুলে দাও। আচ্ছা এই আবার থাক না, তুমি একা 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 রং দিতে হবে, রঙের ভাবে ই করবে, ঠিক আছে, সামনের বার রং খেলতে যেতে ও ধরবে, ও ধরবে, ওকে ও ধরবে। তো টুপি নেবে, দেখো দেখো ওর টুপি নেবে, ওর টুপি নেবে।
হ্যাঁ পোস্টার করে সবাই কত কিছু না ইস্যু টয়লেট করছে। আর এইদিকে দেখো হোলি খেলা হচ্ছে, তো বৌদি এসছে মানে গৌরকে রং মাখাতে, আর গৌরও কিন্তু এদিকে বৌদিকে রং মাখিয়ে দিয়েছে। আর এই পুচকুগুলো কিন্তু গৌরকে রং মাখাবে। আর ওখানে যে সব থেকে মানে ছোট পুচকু সেটা হচ্ছে গৌরের আবার শালি হয়, ওই জন্য বলছে আসো শালি আসো তোমাকে আমি একটু রং মাখাই। আর এদিকে সব পুচকুগুলো কিন্তু রং মাখাচ্ছে। আর ও কিন্তু বাসায় একটা দিদা ছিল, দিদা মানে সবাইকেই রং মাখিয়েছে দিদাদের। আর এই দেখো এখানে এখন পুচকুদের সঙ্গে রং খেলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও।